আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে এবার জনপ্রিয়তার শীর্ষে ঝিনাইদহের শৈলকুপা উপজেলার টাইগার। প্রায় ২০ মনেরও বেশি ওজনের ফ্লাগ বি জাতের এই গরুটির জন্ম বাড়ির অন্য আরেকটি গাভী থেকেই। দিনে ৩ বার দেয়া হয় খাবার। এর মধ্যে রয়েছে নেপিয়ার ঘাস, খৈল, ভুসি ও খেসারি। মোটা তাজা করতে প্রয়োগ করা হয়নি কোনো প্রকার ওষুধ। টাইগারের আরাম আয়েশেও যেন রাজকীয় ছোঁয়া। সারাদিন ফ্যানের বাতাসে থাকা গরুটিকে দিনে ২ বার করানো হয় গোসল। গরুটির মালিক সবুজ মিয়া টাইগারের দাম হাঁকছেন ১৫ লাখ টাকা। টাইগারকে দেখতে প্রতিদিন ভিড় করছেন আশপাশের গ্রামের মানুষ। ওয়ালটন বিএলডিসি ফ্যান খরচ বাঁচে ৬৫% পর্যন্ত। ওয়ালটন বিএলডিসি ফ্যান ছড়ায় স্বস্তির সবুজ হাওয়া। আমাদের এলাকার ভিতরে এরকম গরু আর নাই। এই গরুটাই বড়। এই গরুটা অনেক যত্ন সহকারে আমার ভাই লালন পালন করেছে, নিজের সন্তানের মতো আর কি লালন পালন করেছে। এই গরুটা বহুত লোক আসে, বহুত লোক আসে, এই মেলা লোক আসে, প্রতিদিনই আসে। গরু ২০ মণ থেকে ২৫ মণ ওজন। সন্তানের মতন লালন পালন করিয়ে গরুটা মানুষ করেছে। গরুটার প্রতি তার খুব অতিরিক্ত মায়া। আমি এই গরুটা দেখতে এসেছি কুষ্টিয়া থেকে। এই গরুটা শুনেছি খুব বড়, সেই জন্য আমি এসেছি এই গরুটা দেখে যাই। নিজের সন্তানের মতোই লালন পালন করা টাইগারকে যত্নের কোনো কমতি রাখেননি গরুর মালিক। আমার গরুটা বাড়ির গরুর থেকে গরুটা হয়। গত ৩ বছরে লালন পালন করতেছি। এর খাবারটা আমরা দিই দেশি খাবার। নিজের জমির রিপিয়ার ঘাস, খ্যার, ছাল, ছোলা, খেসারি এইগুলো দিয়েই আমি নিজের সন্তানের মতনই গরুটা যত্ন করে খাওয়াচ্ছি। তো এবার ঈদি আমি গরুটা বেচতে চাচ্ছি। গরুটার দাম চাচ্ছি ১৫ লাখ। তবে এই গরুর ওজন আছে ২২ মণ প্লাস। আমি এই গরুটা যেই কিনুক দাম দর করে কিনতে হবে। আমি এবার ঈদেই বিক্রি করার আশা করি, এবার ঈদেই আমি বিক্রি করব। কোরবানি উপলক্ষে ছোট বড় খামারিদের জেলা প্রাণী সম্পদ অফিস থেকে সার্বিক পরামর্শ ও সহযোগিতা করা হচ্ছে। ঈদুল আজহা ২০২৫ উপলক্ষে ঝিনাইদহ জেলায় গবাদি পশু মজুত করা হয়েছে কোরবানি উপলক্ষে। এই জেলাতে ৬টি উপজেলা আছে। ৬টি উপজেলাতে আমাদের গরু, মহিষ, ছাগল, ভেড়া মিলায় ২,৬৩,০০০ গবাদি পশু মজুত আছে কোরবানির যোগ্য। তার ভিতরে আমাদের এই জেলাতে আমাদের জেলার চাহিদা ১,৯৩,০০০ এবং উদ্বৃত্ত আছে প্রায় ৭০,০০০। এখানে তারা আমাদের নিয়ন্ত্রণে এবং আমাদের তত্ত্বাবধানে এই গবাদি পশুগুলো লালন পালন করে এবং এখানে কোনো রকম অবৈধ কোনো কিছু তারা ইউজ করে না, কোনো স্টেরয়েড বা হরমোন ইউজ করে না। তারা তাদের গবাদি পশুকে নিয়মিত আমরা স্বাস্থ্য পরীক্ষা এবং তদারকির মধ্যে রেখেছি। আমার এই জেলাতে ২১টি স্থায়ী হাট আছে। এই ২১টি স্থায়ী হাটের মাধ্যমে আমাদের এই গবাদি পশু ক্রয় বিক্রয় হচ্ছে এবং কিছু কিছু খামারি পর্যায়ে ক্রয় বিক্রয় হচ্ছে এবং প্রত্যেকটা হাটে আমাদের ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা আছে। তারা নিয়মিত পরিদর্শন করছে। এই জেলাতে আমাদের ১৮,৪০০ খামারি আছে, তাদের কাছেই এই গবাদি পশুগুলো মজুত আছে। কোরবানির ঈদ সামনে রেখে জেলায় প্রস্তুত রয়েছে ২,৬৩,০০০ গবাদি পশু। মোটাতাজাকরণের নিষিদ্ধ ওষুধ ব্যবহার ঠেকাতে চলমান রয়েছে তদারকি ও অভিযান। দীপ্ত, বার্তা কক্ষ।